ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩। ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুর 12:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবিশ্যামচন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস ও নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্ণা আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও 2 জন পুরুষ নিহত হন এবং আহত হন আরও 2 বাসের অন্তত 15 জন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পর 2 জন পুরুষের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জল হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুরকে গ্রেফতার করেছেন যৌথ বাহিনী। বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে। জানা যায়, বুধবার 13 আগস্ট দিবাগত রাতে উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বাড়িতে তল্লাশি করে অবৈধ বিদেশি 113 বোতল মদ, 4টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ 60,000 টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করে ভালুকা মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিদেশি 113 বোতল মদ, 4টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ 60,000 টাকা সহ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার নামে একটি হত্যা মামলা রয়েছে। প্রতিবেদনে হাসনাত, কণ্ঠে সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।